অঙ্কটিতে বলা হয়েছে -27 এর মান কত। তাহলে এর মান আমরা খুব সহজে বের করতে পারি। তাহলে এমন ধরনের অঙ্ক যদি আমাদের আসে তাহলে অঙ্কটি আমরা কিভাবে সমাধান করব, কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি। আমরা এরকম ধরনের অঙ্ক মুখে মুখেও সমাধান করতে পারি। তাহলে আমরা একটু এটা কিভাবে সহজে সমাধান করা যায় দেখে নেই। এখানে আমরা এই পাওয়ারটার দিকে লক্ষ্য করব। পাওয়ারটা আছে 4/3। এই হরটা চিন্তা করব যে হরটা কত আছে, এখানে 2, 3, 4 এর হরটা কত আছে এটা আমরা চিন্তা করব। তাহলে এখানে হর হচ্ছে 3। তাহলে আমাকে এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে যে ওই সংখ্যাটি 3 বার গুণ করতে হবে। যদি আমরা 2 চিন্তা করি তাহলে 2 × 2 × 2, তাহলে এটা গুণফল হবে 8। আমার আছে এখানে 27। তাহলে যদি আমরা 3 চিন্তা করি, 3 × 3 × 9, 3 × 9 = 27। তাহলে 3টা 3 আমরা যদি গুণ করি তাহলে আমরা 27 পেয়ে যাব। তাহলে -27⁴/3 এটাকে আমরা এখন লিখতে পারি -3 তার উপরে পাওয়ার 3 আর উপরে কত আছে 4/3। এখন এই 3টাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাই। তাহলে -3 × 4/3। তাহলে আমরা জানি কি এটা কেটে যায়। তাহলে এখানে কি থাকবে -3 তার উপরে কি থাকলো এখন 4। তাহলে এবার 3 কয়টা আছে, উপরে পাওয়ার কত 4। তাহলে আমরা 4টা 3 গুণ করব। 4টা 3 গুণ করলে আমার আসে কত, যে 3টা 3 গুণ করলে আমরা পেয়েছি 27। তাহলে 4টা 3 গুণ করলে কত হবে, তাহলে 27 এর সাথে আমরা 3 গুণ করে দেব। তাহলে 27 এর সাথে 3 গুণ করে দিলে 81 দাঁড়াবে। কত হবে 81 হবে। কত হবে 81 হবে। যদি আমরা 27কে 3 দিয়ে গুণ করি, 27কে 3 দিয়ে গুণ করি তাহলে আমাদের দাঁড়াবে 81। তাহলে 81। এইবার এই যে এখানে মাইনাস রয়েছে, তাহলে আমাদের এখানে চিহ্নটা কি চিহ্ন হবে, আমরা এই যে চিহ্ন এখানে মাইনাস হবে না প্লাস হবে সেইটা নির্বাচন করব এইটা দেখে। এখানে যদি জোড় সংখ্যা থাকে, পাওয়ারটা যদি আমার জোড় থাকে তাহলে আমরা প্লাস দেব, আর যদি জোড় না থাকে তাহলে আমরা বিজোড় দেব। যদি জোড় থাকে তাহলে আমরা প্লাস দেব, আর যদি বিজোড় হয় তাহলে আমরা মাইনাস দেব। যেহেতু 4 একটি জোড় সংখ্যা তাহলে এখানকে চিহ্ন হবে আমার প্লাস। এইভাবে আমরা সমাধান করতে পারি।